Welcome to you from the Institute of Learning and Development. Subscribe to our channel for regular training. Share with everyone. আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন সাধারণ দোকানদার কিভাবে তার ছোট্ট ব্যবসাটাকে একটা অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারেন? আজকে আমরা ঠিক এমনই একটা জাদুকরী ব্যবসায়িক ধারণার কথা বলবো, আর সেটা জানবো এক সাধারণ দোকানদারের দারুণ এক গল্পের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক এই অনুপ্রেরণার জার্নিটা। ভাই, রহিম ভাইয়ের দোকানেই যাই। ওখানে না শুধু জিনিস পাই ভালোবাসা। একবার ভাবুন তো, একজন কাস্টমার একটা দোকান নিয়ে এমন কথা বলছেন। এই একটা লাইনই কিন্তু মনে প্রশ্ন জাগায়, তাই না? যে কিভাবে একটা সাধারণ দোকান তার কাস্টমারদের কাছ থেকে এমন নিখাত ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে পারে। ভাই, রহিম ভাইয়ের দোকানেই যাই। ওখানে না শুধু জিনিস পাই ভালোবাসা। এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ কৌশল, যা আমরা আজ জানতে চলেছি। কিন্তু আজকের এই সফলতার গল্পটা কিন্তু শুরু হয়েছিল একদম অন্যভাবে। গল্পের শুরুতে আমরা এমন একজনকে পাই, যিনি কাস্টমারের অভাবে তার দোকানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভীষণ চিন্তায় ছিলেন। দোকানে কোনো ক্রেতা নেই, ক্রেতারা আসে না। কেন দোকানে ক্রেতা আসে না? একটা সময় ছিল যখন রহিমের দোকানটা প্রায় খালি থাকতো, একদম নিস্তব্ধ। কেন জানি না, দোকানে কোনো কাস্টমার আসছে না। প্রত্যেকটা দিন কাটতো রাজ্যের চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে। আর এখনকার ছবিটা দেখুন, কাস্টমারের ভিড়ে একেবারে জমজমাট, সবার প্রিয় একটা জায়গা। এই যে শূন্য থেকে পূর্ণতার পথে যাত্রা, এই অবিশ্বাস্য পরিবর্তনটা আখির হলো কিভাবে? ধন্যবাদ, আবার আসবেন। তো এই যাত্রাপথে রহিমের সাথে ছিলেন কয়েকজন মুখ্য মানুষ। রহিম নিজে একজন উদ্যমী কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ব্যবসায়ী, তার পরামর্শদাতা লেখক মোহাম্মদ মাসুম চৌধুরী, রহিমের বন্ধু সুমন, যে কিনা একটু সন্দিহান ছিল, আর ছিলেন একজন বিশ্বস্ত কাস্টমার নাসিমা আপা, যিনি গল্পের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন। ব্যবসায়ী খারাপ অবস্থা থেকে বের হওয়ার জন্য রহিম তো একদম মরিয়া হয়ে একটা পথ খুঁজছিলেন। আর ঠিক তখনই তিনি একটা ট্রেনিং সেশনে যোগ দেন, যেটা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এর আজকের সেশনে আপনাকে স্বাগত। আজ আমরা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং সম্পর্কে জানব। তার ব্যবসার পুরো চিত্রটাই পাল্টে দেওয়ার অপেক্ষায় ছিল। আর সেই ট্রেনিংয়ে তিনি তার পরামর্শদাতার কাছ থেকে এই কথাটা শোনেন। রিলেশনশিপ মার্কেটিং মানে শুধু বিক্রি নয়, সম্পর্ক তৈরি করা। মানুষ পণ্য ভুলে যায়, কিন্তু অভিজ্ঞতা মনে রাখে। যা তার চিন্তার জগৎটাই পাল্টে দিল। রিলেশনশিপ মার্কেটিং মানে শুধু বেচাকেনা নয়, এর মানে হলো সম্পর্ক তৈরি করা। মানুষ হয়তো পণ্যের কথা ভুলে যায়, কিন্তু অভিজ্ঞতাটা কখনো ভুলে না। এই একটা লাইনে রহিমের মনে একদম গেঁথে গিয়েছিল। Building relationships easily, showing honesty and empathy, listening to customer feedback and providing value. তাহলে এই রিলেশনশিপ মার্কেটিং জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে এটা শুধু একবারের জন্য কিছু বিক্রি করার খেলা না, বরং কাস্টমারকে একজন বন্ধু বা পরিবারের সদস্যের মতো ভেবে তার সাথে একটা লম্বা সময়ের জন্য সম্পর্ক তৈরি করার কৌশল। রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং ট্রেনিং হলো একটি ব্যবসায়িক কৌশল, যা স্বল্পমেয়াদী বিক্রয়ের পরিবর্তে গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। এর আসল লক্ষ্যই হলো কাস্টমারের বিশ্বাস আর ভালোবাসাটা জিতে নেয়া। সম্পর্ক বিপণন এবং বিক্রয় সম্পর্কিত প্রশিক্ষণ স্বল্পমেয়াদী বিক্রয়ের পরিবর্তে গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী এবং অর্থবহ সম্পর্ক তৈরির জন্য একটি ব্যবসায়িক কৌশল। রহিম তার পরামর্শদাতার কাছ থেকে এই কৌশলের 3টা মূল ভিত্তি শিখেছিলেন। সহজেই গ্রাহকদের সাথে সম্পর্ক গড়া, সততা ও সহানুভূতি দেখানো এবং গ্রাহকদের প্রতিক্রিয়ার মূল্য দেওয়া। প্রথমত, কাস্টমারের সাথে একটা সত্যিকারের সংযোগ তৈরি করা, যেটা শুধু টাকা পয়সার লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়ত, সহজ সম্পর্ক, সততা এবং গ্রাহকদের কথা শোনা, এগুলোই সম্পর্ক বিপণনের ভিত্তি। প্রত্যেকটা কাজে সততা আর সহানুভূতি দেখানো, কারণ এটাই বিশ্বাস তৈরি করে। আর সবশেষে, আমি প্রতিটি গ্রাহকের নাম মনে রাখি, আমি হাসি মুখে গ্রাহকদের অভ্যর্থনা জানাই, আমি গ্রাহকদের প্রতিক্রিয়া লিখে রাখি, আমি বছরে 2-1 বার গ্রাহকদের উপহার দিই। কাস্টমারের আসল প্রয়োজনটা বোঝা এবং তাকে গুরুত্ব দেয়া। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি
রহিম এই জ্ঞানটা তার দোকানে বাস্তবে কিভাবে কাজে লাগাতে শুরু করলেন। আমি হাসি মুখে গ্রাহকদের স্বাগত জানাই, তাদের মতামত লিখে রাখি এবং বছরে 2-1 বার উপহারও দিই। তিনি কিন্তু আহামরি কিছু করেননি, খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকর কিছু কাজ শুরু করলেন। যেমন প্রত্যেক কাস্টমারের নাম মনে রাখার চেষ্টা করা, দোকানে এলেই একটা উষ্ণ হাসি দিয়ে স্বাগত জানানো, তাদের মতামত জানার জন্য একটা ফিডব্যাক বক্স রাখা, আর মাঝে মাঝে ছোট ছোট উপহার দিয়ে তাদের সারপ্রাইজ দেওয়া। শুধুমাত্র সম্পর্ক করলেই কি ব্যবসা বাড়বে? অবশ্যই বাড়বে। কিন্তু রহিমের এই নতুন পদ্ধতি দেখে তার বন্ধু সুমনের মনে সন্দেহ জাগল। সে সোজাসুজি জিজ্ঞেসই করে বসল, এসব নাটক করে কি সত্যিই ব্যবসা বাড়বে? তুই এসব নাটক করলেই কি ব্যবসা বাড়বে গাটা? অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে। এখানেই কিন্তু পুরনো আর নতুন ব্যবসায়িক চিন্তার একটা লড়াই শুরু হয়। বন্ধুর এমন কথাই কিন্তু রহিম একটুও দমে যাননি। তার উত্তরটা ছিল একদম সোজা সাপটা আর আত্মবিশ্বাসে ভরা। শুধু দেখতে থাক। রিলেশনশিপ বা সম্পর্কই ব্যবসার আসল জাদু। মোহাম্মদ মাথুম চৌধুরী স্যারের রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং নিয়ে ট্রেনিং থেকে আমি এই বিষয়টি শিখেছি। সম্পর্কই হলো আসল মূলধন। রহিম তার নতুন কৌশলের ওপর পুরোপুরি বিশ্বাস রেখেছিলেন। আর খুব তাড়াতাড়ি রহিমের এই বিশ্বাসের একটা বড় পরীক্ষা দেওয়ার সুযোগ চলে আসলো। আর সেই পরীক্ষায় যেন তার ব্যবসার মোড় ঘুরিয়ে দিল। গল্পের সবচেয়ে মুখ্যানো মুহূর্তটা এলো একদম অপ্রত্যাশিতভাবে। আজ রহিম ভাই শুধু পণ্য দেননি, তিনি বিশ্বাস দিয়েছেন। রহিমের একজন বিশ্বস্ত কাস্টমার নাসিমা আপা তার একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখলেন, আজ রহিম ভাই আমাকে শুধু একটা পণ্য দেননি, তিনি আমাকে বিশ্বাস দিয়েছেন। ব্যবসা শুধু বিক্রির উপর বাড়ে না, ব্যবসা বিশ্বাস এবং সম্পর্কের ভিত্তির উপর বাড়ে। আমি এই সবকিছু মিস্টার মাসুম চৌধুরী স্যারের প্রশিক্ষণ থেকে শিখেছি। আর তারপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। নাসিমা আপার ওই পোস্টটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। আজ রহিম ভাই শুধু পণ্যই দেননি, বিশ্বাসও দিয়েছেন। বিশ্বাসের এই জীবন্ত গল্পটা শুনে দূর দূরান্ত থেকে নতুন কাস্টমাররা রহিমের দোকানে ভিড় করতে শুরু করল। ভাবা যায় একটা ছোট আন্তরিক কাজ কত বড় একটা পরিবর্তন এনে দিল। কয়েক মাস কেটে গেল, এখন আর রহিমের সাফল্যটা মোহাম্মদ মাসুম চৌধুরী স্যারের রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং ট্রেনিং করার পর আমার ব্যবসার কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট এখন 95%। কাস্টমার শুধু মানুষের মুখের কথাই সীমাবদ্ধ নেই, সেটা এখন পরিসংখ্যানেও দেখা যাচ্ছে। তার নিজের বানানো একটা সহজ কাস্টমার রিলেশনশিপ ড্যাশবোর্ডই বলে দিচ্ছিল তার সাফল্যের গল্প। সেখানে দেখা গেল তার কাস্টমারদের সন্তুষ্টির হার 95%। এটা যে কোনো ব্যবসার জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার। শুধু তাই না, তার চাইতেও বড় চমক ছিল কাস্টমার ধরে রাখার হার। সেটা ছিল 80%। মানে তার দোকানে প্রতি 10 জন নতুন কাস্টমারের মধ্যে 8 জনই আবার ফিরে আসতেন। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমার ধরে রাখা যে কতটা জরুরি, এই সংখ্যাটাই তার প্রমাণ। আর সব কিছুর উপরে ফাইনাল সিলমোহরটা এলো তার দোকানের সামগ্রিক রেটিং থেকে। অনলাইন আর অফলাইন মিলিয়ে তার রেটিং দাঁড়িয়েছিল 5-এর মধ্যে 4.5। এই রেটিংই ছিল তার নতুন কৌশলের ওপর কাস্টমারদের আস্থার চূড়ান্ত প্রমাণ। গল্পের শেষে রহিম তার সবচেয়ে বড় শিক্ষাটা আমাদের সাথে শেয়ার করলেন। ব্যবসা শুধু বিক্রির উপর বাড়ে না, ব্যবসা বিশ্বাস এবং সম্পর্কের ভিত্তির উপর বাড়ে। আমি এই সবকিছু মিস্টার মাসুম চৌধুরী স্যারের প্রশিক্ষণ থেকে শিখেছি। তিনি বললেন, আমি এটা শিখেছি যে ব্যবসা শুধু বিক্রিতে বড় হয় না, ব্যবসা বড় হয় বিশ্বাস আর সম্পর্কের শক্তিতে। রহিমের এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। শুধু ব্যবসা কেন, জীবনের যে কোনো ক্ষেত্রে সম্পর্কের এই শক্তি আমাদের জন্য আর কি নতুন দিগন্ত খুলে দিতে পারে। আচ্ছা, রহিমের মতো এমন আরও অনুপ্রেরণামূলক ব্যবসায়িক গল্প আর দরকারি ট্রেনিং পেতে চাইলে ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। Welcome to you from the Institute of Learning and Development. Subscribe to our channel for regular training. Share with everyone.